আরে না না, এটা কিন্তু কলকাতা স্টাইল বিরিয়ানি বা হায়দ্রাবাদি স্টাইল বিরিয়ানি নয়। এটা আমার স্টাইলের একটা বিরিয়ানি, আর সেটাই আজকে একটু শেয়ার করছি। তো বিরিয়ানি তো আমরা কম বেশি সবাই খুব ভালোবাসি। তবে যখন কলকাতার বিরিয়ানি খেয়েছিলাম তখন ওই বিরিয়ানিটাই আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো। আর হায়দ্রাবাদের বিরিয়ানির নাম অনেক শুনেছি আগে, কখনো টেস্ট করা হয়নি, সেই জন্য টেস্টটাও বুঝিনি। আর যখন হায়দ্রাবাদে এসে বিরিয়ানিটা টেস্ট করেছি তখন মানে হায়দ্রাবাদের বিরিয়ানি খাওয়ার পরে অন্য বিরিয়ানির কথা আমি প্রায় ভুলেই গেছি। তো হায়দ্রাবাদের বিরিয়ানিও বাড়িতে বেশ কয়েকবার বানিয়েছি, তবে কেন জানি না দোকানের মতো টেস্ট কখনোই আসেনি। তাই জন্য অল্প সময়ে যখন বিরিয়ানি খেতে ইচ্ছা হয় তখন আমি এই বিরিয়ানিটাই মাঝে সাঝে বানাই। তো এটা ডিম দিয়েও বানানো যায়, আজকে চিকেন দিয়ে বানাচ্ছি। তো দেখো, প্রথমে চিকেনের ওপরে আমি টক দই দিয়েছি, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তাও আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। তারপরে এই বিরিয়ানিটা কিন্তু খুব ইজি, এতটা ইজি যে তুমি ভেজ সবজি দিয়েও বানাতে পারো বা এগ দিয়েও বানাতে পারো, চিকেন দিয়েও বানাতে পারো, একই প্রসেস। আর এই বিরিয়ানিটা কিন্তু কোনো দম বিরিয়ানি নয়, সেই জন্য আরও সহজ বানানো। তো যেমনভাবেই চিকেনটা নর্মালি রান্না করি, তেজপাতা, গোটা গরম মশলা, এগুলো ফোড়ন দিয়ে, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে, যেমন নর্মালি চিকেন রান্না করার জন্য মশলাটাকে তৈরি করি সেরকমভাবেই করেছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে যেমন চিকেনটাকে কষাই, মাংস যেমন রান্না করি বিরিয়ানির জন্য তেমন করেই করছি। তো এক্সট্রা আর কোনো মশলা দিচ্ছি না, লাস্টে শুধু একটু বিরিয়ানি মশলা আর একটু গরম মশলা অ্যাড করেছি, আর কোনো মশলা দিইনি। এভাবেই চিকেনটাকে ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। এভাবেই চিকেনটা রান্না করতে বসিয়ে দেবো। তারপরে চালটাও রেডি করে নেব। এটা নিয়েছি বাসমতি চাল, যেটা আমি জলে প্রায় 30 মিনিট রেখে দেবো, ভিজিয়ে রেখে দেবো। তারপরে দেখো, একটা মশলা আমি বানিয়ে নেবো এখানে, সেটা হচ্ছে বাদাম, কাজু বাদাম পেস্ট। সেটাও আমি চিকেনের মধ্যে, কষা চিকেনের মধ্যে দেব, কারণ তাহলে না টেস্টটা আর একটু বাড়বে। কারণ এর মধ্যে এক্সট্রা যেহেতু কোনো মশলা অ্যাড করব না, সেই জন্য এটা দিলে একটু টেস্টটা আমার তো খুব ভালো লাগে, টেস্টটা আমি দিই। তো তারপরে দেখো, সেই ভিজিয়ে রাখা চালটাও এর মধ্যে দিয়ে দেবো। তারপরে একটু নাড়িয়ে নেব। আর কিছুই না, তেমন কিছুই না, একটু জাস্ট মিশিয়ে নিয়েই আমি জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো। আর একটু বিরিয়ানি মশলাটাও লাস্টে একটু অ্যাড করছি অল্প করে, তারপরে জল দিয়ে দেবো। এখানে আমি যতটা পরিমাণ চাল নিয়েছি তার ডবল জল নিচ্ছি। তারপরে এখানে ধনেপাতা দিয়ে এবার রেখে দেবো ঢাকা দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে অলরেডি বিরিয়ানি রেডি। এরপরে ঘি ঘি ছড়িয়ে দিলেই, আর ঘি ছড়িয়ে আর একটু ঢাকা দিয়ে রাখলেই পুরোপুরি প্রপার রেডি আমাদের বিরিয়ানি। তো দেখো কত সুন্দর লাগছে বিরিয়ানিটা দেখতে। এবার আমি বিরিয়ানিটা থালাতে বেড়ে নিলাম, আর এর সাথে তোমরা রায়তা বা গ্রেভি দিয়ে সার্ভ করতে পারো। আমি শুধুমাত্র শসা, পেঁয়াজ আর একটু লেবু দিয়ে এটা সার্ভ করেছি। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।